হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। সঠিক সিদ্ধান্তের উপর জীবনে বাঁচার আনন্দ নির্ভর করে না। না জানি আমরা জীবনে চলার পথে কত ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলি, আর তার মাসুল সারা জীবন দিতে হয় আমাদের। যদি নিজের নেওয়া সিদ্ধান্তের দ্বারা নিজের জীবনে ভয়াবহ পরিস্থিতি ডেকে আনি, তাহলে হয়তো কখন আমরা কাউকে দোষ দিতে পারি না। কিন্তু যখন অন্যের সিদ্ধান্তের উপর আমরা আমাদের জীবন অতিবাহিত করি, তখন আমরা না পারি নিজেকে দুষতে, না পারি অন্যকে। সব থেকে বড় সমস্যা কি বলতো? সব থেকে বড় সমস্যা হলো, ছোট থেকে আমাদের সিদ্ধান্ত নেওয়া শেখানো হয় না, না স্কুলে না বাড়িতে। সর্বদা পরের নেওয়া সিদ্ধান্তের উপরে আমাদের চলতে হয়। ভুল করে যদি কেউ একটু সাহস করে সেই ক্ষমতা দেখায়, তখন শুরু হয় নানা সমস্যা। আমাদের মধ্যবিত্ত পরিবারে আমরা যখন সবার থেকে আলাদা করে একটা নতুন কিছু করার কথা ভাবি, সঙ্গে সঙ্গে সেটাকে অসত্য, অবাস্তব, অসম্ভব প্রমাণ করার জন্য সবাই উঠে পড়ে লেগে যায়। আর আমাদের মধ্যে যদি কেউ দুর্বল চিত্তের হয়ে থাকে, তাহলে সে কথাগুলোকে সত্য মনে করে আমরা আমাদের স্বপ্নকে পায়ে মারিয়ে দিই। বিশাল ও বিপুল সাফল্যের পথে প্রধান বাধাই হলো বড় কিছু অর্জন করা আমাদের পক্ষে অসম্ভব। এই অনুভূতিটাই হলো আমাদের পক্ষে সব থেকে বড় বাধা। ভাবো, ছোটবেলায় আমাদের সবার উঁচু লক্ষ্য ও মহান উদ্দেশ্য থাকতো। সবকিছু জয় করার সবচেয়ে বড়, সবার থেকে সেরা হয়ে ওঠার স্বপ্ন দেখতাম আমরা। কিন্তু বড় হওয়ার সাথে সাথে আমাদের সিদ্ধান্ত নেওয়া, স্বপ্ন দেখার ক্ষমতা হারিয়ে ফেলি আমরা। চেষ্টা করে লাভ নেই, সফল হওয়া তত সহজ নয়। তোমার মতো অনেকে চেষ্টা করে আজ বিফল, তুমিও সেই পথে এগোচ্ছ। এই হতাশা ব্যঞ্জক শব্দ ও নিরাশাবাদী চিন্তা আমাদের গ্রাস করে, আমরা আর এগোতে পারি না। তারপর পরিবার যা আমাদের জন্য ঠিক করে দেয়, আমরা সেই পথে এগোই। আমি এটা বলছি না যে পরিবার আমাদের জন্য সঠিক সিদ্ধান্ত নেয় না। তারা আমাদের জন্য তাদের মতো করে আমাদের মঙ্গল কামনা করে, কিন্তু তারা বেশিরভাগ সময় সমাজের দ্বারা অনুপ্রাণিত হয়ে তাদের সিদ্ধান্তগুলো আমাদের উপরে চাপায়। আর আমরা তাদের স্বপ্নগুলো পূরণের জন্য নিজেকে সেই পথে নিমজ্জিত করি। যদি তাদের স্বপ্ন আর আমাদের স্বপ্ন এক হয়, তাহলে কোনো কথাই নেই, আমরা জীবনে সফলতার চূড়ান্তে পৌঁছাবো। কিন্তু যদি তাদের স্বপ্ন আমাদের স্বপ্নের বিপরীতে হয়, আর আমরা তাদের স্বপ্ন পূরণের জন্য নিজের সবকিছু ত্যাগ করে, সেখানে আর আনন্দ থাকে না। আমরা কোনো রকম হামাগুড়ি দিয়ে চাপা যন্ত্রণা নিয়ে জীবন কাটাই, যার চাপ আমাদের প্রতিটা কাজে পড়ে। কারণ নিজে খুশি না থাকলে কখনো অন্যকে খুশি করা যায় না। তাহলে এখন প্রশ্ন হলো, কি করে আমরা নিজের জীবনের সিদ্ধান্ত নেব? কি করে তাদের মধ্যে সেই বিশ্বাসটা জাগাবো যে আমরা যা করছি সেটাতে আমরা খুশি থাকব আর সফলতা পাবই? তাহলে চলো আমরা সেটা বের করি, কি করা যায়। নাম্বার 1, আমরা কি চাই তা নিজেকে প্রশ্ন করা। আমরা সর্বক্ষণ বাইরের লোকদের জিজ্ঞাসা করি আমাদের কি করা উচিত আর কোনটা অনুচিত। এখন থেকে আমাদের নিজেদের প্রশ্ন করা উচিত, আমরা কি চাই, কোনটা আমার পক্ষে ভালো, কোন কাজটা আমি সবচেয়ে ভালো পারবো। তুমি যা পছন্দ করো, সর্বপ্রথম সেটা আবিষ্কার করো তোমার ভেতরে। আমার মনে হয় নিজেকে প্রশ্ন করলে আমরা ঠিক উত্তর পেয়ে যাব। নাম্বার 2, বলো কম করো বেশি। আমরা অনেক সময় শুধু বলে যাই এটা করব ওটা করব, কিন্তু করার সময় এলে করি না। একটা সঠিক চিন্তা, একটা লক্ষ্য তো বানিয়ে ফেলি, কিন্তু যখন সেটা করার সময় আসে তখন আমাদের অ্যাক্টিভনেস কমে যায়। আর আমাদের যারা দেখে তারাও বুঝে যায় যে এর দ্বারা সম্ভব নয়, কারণ আমরা আমাদের যা অডিও প্লে করি আর যা ভিডিও দেখাই তার মধ্যে অনেক পার্থক্য থাকে। তাই যদি আমরা কম বলে কাজটার প্রতি বেশি ফোকাস করি, তাহলে আমাদের সিদ্ধান্তের উপর পরিবারের লোকদেরও বিশ্বাস বাড়বে। কারণ কোনো আইডিয়ায় কাজ করবে না যতক্ষণ না তুমি সেটার উপর কাজ করছো। নাম্বার 3, নিজেকে অসহায় ভাবা বন্ধ করো। আমরা অনেক সময় আমাদের লক্ষ্যের পিছনে ছুটতে গিয়ে নিজেকে খুব অসহায় মনে করি। কোথাও একটু হোঁচট খেলে ভাবি আর হবে না আমার দ্বারা, ওরাই ঠিক, ওরাই বলেছিল যে আমি পারবো না, আমি ভুল করলাম এই পথে হেঁটে, ইত্যাদি। ব্যর্থতার ভয় আমাদের আঁকড়ে ধরে। মনে রেখো, যখন তুমি কোনো স্বপ্ন দেখবে সেটা পূরণ করার পথে তুমি কাউকেই পাবে না।
স্বপ্ন যখন একাই দেখেছো সেটা পূরণ করার দায়িত্ব তোমার নিজের। সেই পথটা তোমার একার পথ, তোমার নিজেকে হাঁটতে হবে। স্বপ্ন পূরণ হলে সবাই তখন তোমার পাশে এসে দাঁড়াবে। তাই নিজেকে অসহায় মনে না করে একটু একটু করে এগোও। ব্যর্থতা বলে কিছু হয় না জীবনে, সম্পূর্ণটা শুধু শিক্ষা দেয়। তুমি নিজেকে অসহায় ভাবলে গোটা পৃথিবী তোমাকে অসহায় ভাববে। সময় পরিস্থিতি যতই কঠিন হোক না কেন, নিজের মানসিকতার শক্তিকে এতটাই শক্তিশালী করা প্রয়োজন যাতে তোমার ভিতরের শক্তি ও আনন্দে কেউ কেড়ে নিতে না পারে। নাম্বার 4, দায়িত্ব নিতে শেখো। আমাদের নিজেদের জীবনের দায়িত্ব নিজেই নেওয়া উচিত। আমরা যেন আমাদের জীবনের ভুলের জন্য অন্যদের দায়ী না করি। ভুল ঠিক যাই হোক, জীবনে আমরা যেন নতুন কিছু শিখতে পারি। আমরা যদি কোনো নতুন বিষয় ভুল করে সেটা ঠিক করার দায়িত্ব নিজে নেই, প্রতিটা পদক্ষেপ যদি আমরা নতুন কিছু শেখার জন্য আগ্রহী হই, তাহলে আমাদের প্রিয়জনরা আমাদের প্রতি ধীরে ধীরে বিশ্বাস করতে শুরু করবে এবং আমাদের সিদ্ধান্তগুলোকে মর্যাদা দেবে। নাম্বার 5, ব্যর্থতার ভয়। আমরা কেউ কখনো ব্যর্থ হতে চাই না। ব্যর্থ হওয়ার ভয়ে না জানি আমরা কত স্বপ্নকে দূরে সরিয়ে দিই। সব থেকে বড় রিস্ক হলো জীবনে কোনো রিস্ক না নেওয়া। আমাদের ছোট ছোট পদক্ষেপ নেওয়া উচিত এবং কাজটি ধারাবাহিকভাবে করে করে যাওয়া উচিত। ছোট ছোট কাজে সাফল্য পেলে বড় বড় কাজগুলিতেও সাফল্য আসবে। আমেরিকান বাস্কেটবল চ্যাম্পিয়ন মাইকেল জর্ডন বলেছিলেন, সফল হওয়ার জন্য প্রথমে আপনাকে ব্যর্থ হতে শিখতে হবে। নাম্বার 6, সঠিক সময় সঠিক সিদ্ধান্ত। এই কথা বলার অপেক্ষা রাখে না যে সময় অনুসারে ভাবনা চিন্তা পাল্টে যায়। এই ক্ষেত্রে সুবিধার জন্য 2টি ভাগে সিদ্ধান্তের বিষয়টিকে ভাগ করা উচিত। প্রথমত তাৎক্ষণিক সিদ্ধান্ত আর দ্বিতীয়ত দীর্ঘমেয়াদী সিদ্ধান্ত। তাৎক্ষণিক সিদ্ধান্তের ক্ষমতা নিয়ে আমাদের সর্বদা চলতে হয়। কোনো জিনিস কিনবো, আজ কি পরবো, কি বলবো ইত্যাদি। আর দীর্ঘমেয়াদী সিদ্ধান্ত হলো পেশা, বিবাহ সহ জীবনের গুরুত্বপূর্ণ বিষয় সবই হতে পারে। দুটো ক্ষেত্রে একটি কথা মাথায় রাখা দরকার, তা হলো ভবিষ্যৎ পরিকল্পনা। আমি আগামী বছর নিজেকে কোথায় দেখতে চাই আর আগামী 5 বছর পর নিজেকে কোথায় দেখতে চাই, 2টি প্রশ্নের দ্বারা সিদ্ধান্তকে যাচাই করা প্রয়োজন। নাম্বার 7, সাফল্যের সংজ্ঞা। আমাদের প্রত্যেকের কাছে সফলতার সংজ্ঞা ভিন্ন। সফলতার বহিরঙ্গ দেখলে দেখা যায় কারো ব্যাংক অ্যাকাউন্টে কত টাকা আছে, কে কত বড় সংস্থায় চাকরি করে, কার কলেজের ডিগ্রি বা পারিবারিক ঐতিহ্য আছে। তার উপর আমরা সাফল্যের মুকুট পরাই, অর্থাৎ মানুষের চিন্তার পরিমাপই তার সাফল্যের পরিমাপ নির্ধারণ করে। কিন্তু আমাদের নিজেদের ক্রিয়েটিভিটি প্রকাশ করা বা যেটাই মন থেকে করতে ভালোবাসে সেটাই করে যদি সেই খুশি থাকে, সেটাই তার কাছে আসল সফলতা। দুনিয়ার নজরে সফল হওয়ার আগে আমাদের নিজের জীবনের প্রত্যেকটা পিলারের সফলতা অর্জন করা উচিত। শারীরিক, আধ্যাত্মিক, মানসিক, পারিবারিক ও অর্থনৈতিক সফলতা। বন্ধুরা, আজকের এই ভিডিওটা কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে অবশ্যই এই ভিডিওটা একটি লাইক আর একটি কমেন্ট করে যাবে। যদি পারো তো বন্ধুদের সাথে এই ভিডিওটি শেয়ার করবে। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবে, সুস্থ থাকবে।